প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। এখনো যারা যুক্ত হতে পারো নাই, আশা করি অল্প সময়ের মধ্যে চলে আসবে সবাই। তো আমার আজকে যখন এই ক্লাসটা শুরু করতেছি, তখন আমার মনে পড়তেছে 2021 সালের কথা। আমরা 2021 সালে করোনার পর তোমরা অনেকেই জানো, ওই সময় ফিজিক্যাল মিটিং গুলো অনেক টাফ ছিল। সবাই একত্র হওয়া অনেক কঠিন ছিল, আমরা পারতাম না। যার পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 1-2 দিন পর পরই অনলাইন মিটিং এর আয়োজন করতাম। এবং আজকের যে উৎসটা তোমরা দেখতেছো, এই সম্পূর্ণ উৎসটা তোমাদের সামনে এইভাবে আসার পিছনে ওই মিটিং গুলো প্রচন্ড ভাবে ভূমিকা পালন করছে। তখন আমরা টিচাররা একত্র হতাম মিটিং এ আমরা প্রবলেম গুলো ডিসকাস করতাম। তোমরা কোথায় কোথায় সমস্যাগুলো ফেস করতেছো, এগুলো সব একত্র করে ওটাকে সমাধানের জন্য আবার কাজ করতাম। ওখানে প্রত্যেকের জন্য একটা পরামর্শ থাকতো। আমার ওই দিনগুলো আজকে মনে পড়তেছে বিশেষ করে। তো আমাদের বিশ্বাস যে উৎস আজকে যেই অবস্থানে এসেছে, তোমাদের প্রত্যেকেরই একটা ভূমিকা ছিল। নিঃসন্দেহে টিচাররা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, না হলে এত কম সময়ের মধ্যে এত ভালো পজিশন আসা সম্ভব ছিল না। তো আমরা ইন্টারটা কিন্তু গত বছর শুরু করি, তোমরা অনেকেই জানো। তো এই বছর আমরা অনেক শক্তভাবে ইন্টারটাকে ধরার একটা টার্গেট আছে। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারাই আছো, ইনশাল্লাহ বর্তমানে যারা আছে, আমাদেরকে যারা বিগত সময় থেকে চেনে, তারা জানে আমরা কি পরিমাণ এফোর্ট দিই বাচ্চাদের পিছনে। তো সেকেন্ড ইয়ারে যারা আছো, একেবারে নতুন, আমাদেরকে ওইভাবে চিনো না, ফার্স্ট ইয়ারে হয়তো কিছু আছো। তো আমি এক কথায় শুধু এতটুকু বলবো, বিশ্বাস রাখো, পাশে থাকো, ইনশাল্লাহ সবসময় পাশে পাবা। এবং সবগুলো প্রবলেম সলভ করেই আমরা তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব। আর আজকে তোমাদের এই ক্লাসগুলো শুরু করার পিছনে যে কারণটা, যেমন আমরা বিগত সময় অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখেছি, সেটা হলো আইসিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা দুর্বলতা থাকে। এবং 1, 2, 3 এটা ম্যাক্সিমাম টিচাররা পড়ায় দেয়, কিন্তু 4, 5, 6 এই অধ্যায়গুলো ঠিক মতো পড়াতে চায় না, একটা গোজামিল দিয়ে দেয় কোন রকম। তোমরা স্টুডেন্ট, তোমরা হয়তো এই জিনিসটা এই মুহূর্তে বুঝবে না, কিন্তু আজকে থেকে 1 বছর বা 2 বছর পর যখন বুঝবা, তখন আমাদেরকে তোমরা বকাঝকা করবা যে স্যার কেন বললেন না। তো আমরা এই বকাঝকা যেন করতে না হয়, সেই জন্যই আমরা একটা উদ্যোগ নেওয়া। আমরা এই ক্লাসটাকে একেবারে সবার জন্য ওপেন করে দিয়েছি। আমরা দেখো, এখানে কিন্তু কোনো বাইন্ডিং রাখি নাই, এখানে যে কেউ ক্লাস করতে পারবে। আগামীকালকে থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। আজকে আমরা পরিচয় পর্বটা সারবো আর কি। তো ওই মূল ক্লাসে আমরা আশা করি যে তোমরা যদি খুব সুন্দরভাবে 3টা সপ্তাহ ক্লাস করো, এই চতুর্থ অধ্যায় জীবনে কোনোদিন আর কোনো প্রবলেম থাকবে না। এবং এই 3 সপ্তাহ পর তুমি নিজে চতুর্থ অধ্যায় সবাইকে করাইতে পারবা। একই রকম ভাবে ধারাবাহিকভাবে আমরা পঞ্চম অধ্যায় করাবো, ষষ্ঠ অধ্যায় করাবো। তারপর যদি তোমাদের ডিমান্ড থাকে, প্রয়োজনে 1, 2, 3 আমরা আবার রিপিট করবো। এক কথায় বলতে গেলে, যেটা সম্পূর্ণ আইসিটি প্রয়োজন, আমরা আবার রিপিট করব। আবার রিপিট করা বলতে যে চ্যাপ্টার গুলো তোমাদের অফলাইনে হচ্ছে ওইগুলোর কথা বলতেছি। আর সাইফ স্যারের সাথে আমার কথা হয়েছে, তারপর বিস্তারিত বলে দিবে। এটার কিন্তু এই ক্লাসগুলোর কিন্তু কোনো রেকর্ডেড থাকবে না, একটা একেবারে লাইভ ক্লাস হবে। এখানে ইনশাল্লাহ যত প্রবলেম হবে, যত প্রশ্ন আছে, সবকিছু স্যার ইনস্ট্যান্ট সলভ করে দিবে। ওইভাবে আমরা আগাবো। আর তোমাদের মানে কার প্রিপারেশনটা কতটুকু হচ্ছে, কে কতটুকু ক্লাসটা উপলব্ধি করতে পারছো বা বুঝতে পারছো, এই বিষয়গুলো কিন্তু আবার টেস্টের মাধ্যমে আমরা কিন্তু একটা র্যাঙ্কিং কিন্তু ডেভেলপ করবো এখানে। যদি সম্ভব হয়, আমরা আবার তাদেরকে একটা উইশ করার ব্যবস্থা করব, যারা র্যাঙ্কিং এর সর্বোচ্চ পজিশনে থাকবে। তো সেই জন্য আমার তোমাদের উদ্দেশ্যে যেটা থাকবে, সেটা হলো যে অবশ্যই মনোযোগ সহকারে সবগুলো ক্লাস করবে, যেন কোনো প্রবলেম যেন না হয়। তো ইনশাল্লাহ কথা হবে আবার। আমি সাইফ স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা একে একে সবাই সবার সাথে পরিচিত হবো আজকে। আর সবার কাছে আহ্বান যেটা থাকবে, সবাই অবশ্যই প্রোফাইল পিকটা চেঞ্জ করে ফেলবা। যার নিজস্ব একটা ছবি আছে, ওই ছবিটা দিবা। তুমি গাছের মাছের ছবি দিলে আমরা কিন্তু চিনবো না, ঠিক আছে? নিজের ছবিটা ইউজ করবা, কারণ আমরা বিশ্বাস করি আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং নিজের এই ফেসটা সবচেয়ে দামি, এটা লুকায় রাখা জিনিস না, ঠিক আছে? তো সাইফ স্যার, সামনে আগাই আমরা। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, বাবু স্যারকে ধন্যবাদ তার স্পিচের জন্য। আচ্ছা, এবার আমি মূল পর্বে শুরু করি। আজকে খুবই সংক্ষিপ্ত একটা সেশন হবে। আমি জাস্ট কোর্সের বিস্তারিত কিভাবে কি হবে, সেটআপ, তোমরা কোথায় কোড করবা, তারপর আমাদের পোর্টালটা এখন অনেকে ইউজ করতে পারতেছে না, এগুলো জাস্ট বেসিক পরিচিতি দিয়ে কালকের ক্লাসটা
ক্লাসের দিকে আগাবো, যেন কালকে ক্লাসে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে? তো আগে আমি ইগুলা বলি, তোমাদের কি কি থাকা লাগবে ক্লাসগুলা করার জন্য। তো বলতে গেলে একটা স্মার্টফোন হইলেই যথেষ্ট। স্মার্টফোন এই সময় সবার কাছেই আছে, একটা স্মার্টফোন এখন অ্যাভেলেবেল। ঠিক আছে? আর যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার ইউজ করবা, কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা হলেই হবে। আর যাদের নাই তাদের প্যারা খাওয়ার কোনো বিষয় নেই, স্মার্টফোনই আনা। ঠিক আছে? তো আমি সবার আগে ইসের দিকে চলে যাই, সেটআপটা দেখাই দিই তোমরা কিভাবে কি করবা। আমি আপাতত তোমাদেরই দেখাচ্ছি। তোমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করো তারা কিভাবে মানে সেটআপটা করবা। ঠিক আছে? তো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, জি স্ক্রিন দেখতে স্যার। পেলে আমি এসে চলে যাই। অসাধারণ স্ক্রিন স্যার, অসাধারণ। যারা যারা পিসি ওয়াও বা স্যার। ল্যাপটপে আছো, আচ্ছা, যারা পিসি বা ল্যাপটপে আছো তারা হলো গুগলে যাবা, গুগলে যাওয়ার পর সার্চ দিবা নোটপ্যাড প্লাস প্লাস, এইটা সার্চ করবা, নোটপ্যাড প্লাস প্লাস। আমরা সমস্ত কোডিং মানে এইচটিএমএল এর যা যা লেখালেখি আছে, সিএসএস, এগুলো সব আমরা নোটপ্যাড প্লাস প্লাস করবো। তো তোমরা গুগলে যাওয়ার পর ঠিক এই ওয়ার্ডটা সার্চ দিবা, নোটপ্যাড প্লাস প্লাস। যাওয়ার পর দেখবে এখানে শুরুতেই যে লিঙ্কটা আসবে, ডাউনলোডস নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। ঠিক আছে? এরকম একটা পেজ আসার পর তোমরা এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস 8.8.4 এইটাতে ক্লিক করবা। ঠিক আছে? উপরে ভার্সনগুলো যাওয়া দরকার নেই, ওগুলো স্টেবল না। তো আমরা 8.8.4 এটা ইউজ করবো সবাই। তো কি করবে, এখানে আসার পর এই ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 8.8.4 এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। উপরের পেজটা ফাঁকা থাকবে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা নিচে নামবা। নিচে নামার পর এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবা। আচ্ছা, এখানে ক্লিক করার পর এই যে দেখো, আমি যেহেতু আইডিএম ইউজ করতেছি, এখানে একটা ডাউনলোড বাটন হবে। যাদের আইডিএম নেই তাদের এখানে ডাউনলোড চলে আসবে। তো স্টার্ট ডাউনলোড দিবা। স্টার্ট ডাউনলোড দেওয়ার পরে যে কেউ কিছু বলছো? এটা কি স্যার যাদের ল্যাপটপ বা কম্পিউটার তাদের জন্য না? হ্যাঁ হ্যাঁ, মোবাইলেরটা আমি দেখাবো, আগে আমি পিসি দেখাচ্ছি। ঠিক সাদিয়া আছে মেবি স্যার। কিছু বলছো বা অন্য কেউ? হ্যালো? আচ্ছা, আমি সবাইকে আরেকবার মিউট করলাম। যাদের কিছু বলার থাকবো আনমিউট করে বলবা, বলা শেষে মিউট করে দিবা। ঠিক আছে? তো ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি আরেকবার ডাউনলোড দিতেছি, এই স্টার্ট ডাউনলোড দিলাম। স্টার্ট ডাউনলোড দিলাম, তারপর জাস্ট সিম্পলি ওপেন করবা। তোমার যেখানে ডাউনলোড হইব সেখান থেকে ওপেন করো। ওপেন করার পরে যে সবার আগে জিজ্ঞেস করবো তুমি কোন ল্যাঙ্গুয়েজে ইনস্টল করতে যাচ্ছ। তো আমরা অ্যাজ ইউজুয়াল ইংলিশে ইউজ করি, তো ওকে দিবা। ওকে দেওয়ার পর নেক্সট, তোমাকে তাদের লাইসেন্স বলতেছে, তুমি যদি তাদের অ্যাপ ইউজ করো তোমার কি কি শর্ত মানতে হইব। তো এটা বিশাল, এটা পড়া দরকার নেই, জাস্ট আই অ্যাগ্রি, মানে তুমি সম্মতি জানাইতেছো, আই অ্যাগ্রি দিবা। আই অ্যাগ্রি দেওয়ার পর এটা হইলো তোমার কোথায় ইনস্টল হইতাছে সেটা তোমার দেখা লাভ নেই, এটা একটা ভালো জায়গায় ইনস্টল হইতাছে। তারপর আরেকবার নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর তোমার কাছে কি কি ইনস্টল হইতাছে সেগুলা বলতাছে, এটাও যেটা আছে সেভাবেই রাখবা। নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার আগে তুমি এই যে এই জিনিসটা দিতে পারো, ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ দিলে কি হবে, তোমার ডেস্কটপের এখানে একটা আইকন চলে আসবো। তো যাদের সুবিধা হয় দিয়ে রাখবা, তারপর ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার পরে যে ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পরে যে এরকম একটা পেজ আসবে যে কমপ্লিটিং নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ, তারপর ফিনিশ দিবা। ফিনিশ দেওয়ার পর অটোমেটিক এই নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? যাদের ঠিকঠাক ভাবে ইনস্টল হয়েছে অটোমেটিক নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হয়ে যাবে। তো আমি এটা আরেকবার গাইডটা দেই। ইনস্টল করার পর তারপর তুমি কিভাবে ইউজ করবা, এই যে দেখো তোমাদের সবার যারা পিসি বা ল্যাপটপ ইউজ করে নিচে একটা সার্চ আইকন থাকবে, এই সার্চ আইকনে যাবা। সার্চ আইকনে যাওয়ার পর এখানে যে সার্চ করবা নোটপ্যাড প্লাস প্লাস। এই যে দেখো নোটপ্যাড প্লাস প্লাস, আমরা নর্মাল নোটপ্যাডটা ইউজ করবো না, নর্মাল নোটপ্যাডটা অনেক গরিব দেখতে, এটাতে মজা পাবো না। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করবো। তো এখানে ক্লিক করলাম, এই যে তোমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেল। তো এটা গেল অ্যাপ, আমরা কোন সফটওয়্যারে কাজ করব। এবার কি করবা, তোমরা তোমাদের ফোল্ডারে চলে যাবা, মানে পিসির যে ফোল্ডার আছে তোমরা ডকুমেন্টসে চলে যাবে। ডকুমেন্টস বা যেখানে তুমি ফাইল রাখতে চাও, মানে যেখানে চাও যে আমি এই পর্যন্ত
এই কোর্সের যতগুলা কোড করবে এগুলা কোথায় থাকবে। তো তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা জায়গায় চলে যাবা, ঠিক আছে। আমি ডকুমেন্টে চলে আসলাম, তোমরা তোমাদের যে কোনো একটা ড্রাইভে সেভ রাখতে পারো। তো আমি ডকুমেন্টে রাখতেছি, ডকুমেন্টে আসার পর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা আমি অন্য একটা ড্রাইভে যাই, এখানে অনেক ফোল্ডার হারায় যাবা। তো আমরা এখানে চলে আসলাম, তো একটা রাইট ক্লিক করবা, রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক, তারপর নিউতে যাবা। নিউতে যাওয়ার পর এই যে উপরে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করার পর তোমার এই যে দেখো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে বলতেছে ফোল্ডারটা একটা নাম দিন। দেখো এটা ব্লু হয়ে গেছে, তুমি একটা ফোল্ডার নাম দিতে বলতেছে। তো ধরো এটা নাম দিয়ে দিলা আইসিটি ক্র্যাশ কোর্স। নাম দেওয়ার পর তোমার কিবোর্ডের এন্টার বাটন চাপ দিবা বা মাউস নিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করবা, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবা, তোমার ফোল্ডার নামটা সেভ হয়ে গেল। তারপরে এই ফোল্ডারের ভেতর প্রবেশ করবা। এখানে যদি মাউসে দুইবার ক্লিক করো ঢুকে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমরা ধরো কোড শুরু করব কিভাবে। আচ্ছা কোড শুরু, এটা আমরা অ্যাকচুয়ালি কোডের ওইখানে দেখাবো না। তো এই যে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা আর অ্যাপটা ইনস্টল করে নিবা, ঠিক আছে। অ্যাপটা ইনস্টল করার পর এই হচ্ছে আমাদের বেসিক সেটআপ। তাহলে আমরা কি কি করলাম, আমরা গুগল থেকে কি করলাম, নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিলাম, নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দেওয়ার পর এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ইনস্টলেশনটা দেখাইলাম। ইনস্টলেশন করার পর কিভাবে ওপেন করে সার্চ আইকনে আসে, এখানে নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই আইসা পড়ে যে নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ওপেন করলে ওপেন হয়ে যায়। আর কি করবা, তোমাদের কম্পিউটারের যে কোনো একটা ডিরেক্টরি যাবা, ডিরেক্টরি যাওয়ার পর একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবা, আইসিটি ক্র্যাশ কোর্স বা তোমার যেই নাম দেওয়ার ইচ্ছা ওই নাম দিয়া। তো এই ফোল্ডারের ভিতর তুমি এই কোর্সের যা যা কাজ করবা সব এটার ভিতর সেভ থাকবে। তাহলে তুমি ধরো তোমার পরীক্ষার আগে বা যে কোনো একটা কুইজ পরীক্ষার আগে তুমি পড়াশোনা করবা, এখানে এসেই করতে পারবা, ঠিক আছে। তো এটা গেল আমাদের সেটআপ, আমরা কোন সফটওয়্যার ইউজ করতেছি। এইবার চলে আসি হইলো আমরা কিভাবে ক্লাসগুলা প্রবেশ করবো। তো আজকে অনেকেরই ক্লাসে ঢুকতে প্রবলেম হইতেছে, অনেকে আমার মেসেজ দিতে হয়েছে মোবাইলে লিঙ্ক দিয়ে ঢুকছে, তো এটা আমি আরেকবার দেখাই দিই। তো তোমরা সবার আগে আমাদের যে এই কোর্সের ওয়েবসাইটটা সেটা লিঙ্কটা দেখো, উৎস academy.com, এরপর আর কিছু নেই, ঠিক আছে। যদি ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে কোনো ওয়ার্ড লেখা দেখো, ওইটার মানে হইলো ও তোমার অন্য জায়গায় নিয়ে যেতে চাইতেছে, ঠিক আছে। তো আমরা অন্য জায়গায় যেতে চাইতেছি না। যেমন দেখো তোমরা অনেকে আজকে ফোন দিছো যে স্যার লিংকে ঢুকে না, কারণ ওই যে তোমরা রেজিস্টার পেজে চলে যেতেছিলা, রেজিস্ট্রেশন বন্ধ। তো দেখবা আমি যে লিংকে ঢুকতেছি, লিংকের পর স্ল্যাশ দিয়ে অন্য কিছু লেখা আছে কিনা, তার মানে ও আমার অন্য কোথাও নিয়ে যেতে চাইতেছে। যদি থাকে ওইটা বাদে লিখবা শুধু utsoacademy.com, আর লিংকের মাঝখানে কোনো স্পেস থাকে না, এটা লিংকের নিয়ম, এটা সব লাগানো থাকে। তো এই যে utsoacademy.com লেখার পর এন্টার দিবা, এই যে পেজে চলে আসলো। এটা মোবাইল কম্পিউটার সব ক্ষেত্রেই সেম থাকবে, ঠিক আছে। এখানে চলে আসলো, তারপর হলে এখানে তোমার মোবাইল নাম্বার, তুমি যেই মোবাইল নাম্বার নিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই মোবাইল নাম্বারটা লিখবা। তো আমি একটা ডেমো আইডিতে প্রবেশ করতেছি, এটা এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা। তো ফোন নাম্বার দেওয়ার পর তোমার এই যে ডেট অফ বার্থ, তুমি যেই ডেট অফ বার্থ দিয়ে রেজিস্ট্রেশন করছিলা, তো এখানে ক্যালেন্ডার আছে, তোমরা ক্যালেন্ডার চালানো দেখাইছিলাম, ক্যালেন্ডার থেকে তুমি তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করবা। তো তোমরা সবার আগে কি করবা, সালটা সিলেক্ট করবা। সালটা কত, সাল সিলেক্ট করার জন্য উপরেই যে সালের মধ্যে ক্লিক করলেই হয়ে যায়। তো সালটা ক্লিক করলা, তো যার যেই সাল, তো এখানে 2003, তারপর তোমাদের কাছে মান্থ জিজ্ঞেস করবে, মান্থ কি, তোমাদের ফোনে হয়তো অন্যভাবে আসবে কিন্তু এই সেম ভাবেই আসবে, আগে বছর, তারপর মাস, তারপর তারিখ। তো আগে বছর সিলেক্ট করলাম, তারপর মাস সিলেক্ট করলাম, তারপরে যে তোমাকে তারিখ সিলেক্ট করতে বলতেছে, তারপর তুমি তোমার জন্ম তারিখটা দিবা। তারিখ দেওয়ার পর এই যে লগ ইন দিবা। লগ ইন দেওয়ার পর এই যে এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে হলো যেখানে তুমি তোমার কোর্সের সবকিছু একসাথে দেখতে পারবা, এটাকে ড্যাশবোর্ড বলে। আচ্ছা ড্যাশবোর্ডের পরিচয়টা দেখাই। ড্যাশবোর্ডের একদম উপরে তোমার ইনফরমেশন গুলো দেওয়া আছে, এইচএসসি আইসিটি ক্র্যাশ কোর্সের ড্যাশবোর্ড এটা। তারপর এখানে লগ আউট বাটন আছে, তোমার কাজটা শেষ, তুমি যেভাবে ফেসবুকে লগ আউট করো, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে লগ আউট করো, সেম ভাবে এখানে তুমি লগ আউট করতে পারবা। এখানে তোমার নাম দেখাইতেছে, ঠিক আছে। তারপর এই নামের নিচে তোমার রোল নাম্বারটা দেখাবে, যার যে রোল নাম্বার দেওয়া আছে, এর নিচে তোমার রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারটা দেখাবে। আর নিচে এখানে একটা বক্স আকারে দেখবা, এটা হলো তোমার নেক্সট ক্লাসটা কি, তুমি যেদিনই ঢুকো ওই দিনের নেক্সট ক্লাস কি। নেক্সট ক্লাস হয়তো আজকেও থাকতে পারে যদি ক্লাসটা রানিং না থাকে, অথবা পরের দিন। তো আমাদের অলরেডি একটা ক্লাস রানিং, তো নেক্সট ক্লাস অন্যটা হয়ে যাব। তো নেক্সট ক্লাস কি, নেক্সট ক্লাস 1 দিন 51 মিনিট 34 সেকেন্ড পর, ঠিক আছে। তো কবে, এটা হলো শনিবার 2025 10 মাস 11 তারিখ, কয়টা বাজে, 9:30 বাজে।
আর ওই ক্লাসের টপিকটা কি, ওই ক্লাসের টপিক হলো এটাই, যে দেখো টপিক পুরোটা দেওয়া আছে। তুমি চাইলে এই যে ডিটেইলস বাটনে যদি ক্লিক করো তুমি আরো বিস্তারিত দেখতে পারবা। ডিটেইলস বাটনে ক্লিক করলে ওই ক্লাসে ঢোকার লিংক এখান থেকে পাবা। আর আমরা ক্লাসে যে ইগুলা দেই, ধরো আমরা যে লেখালেখিটা করব ওইটা এই যে ম্যাটেরিয়ালসে ক্লিক করলে পেয়ে যাবা। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে যাওয়ার জন্য জাস্ট ধরো তুমি কোনো ক্লাসে জয়েন করবা, জাস্ট এখানে লগ ইন করবা, লগ ইন করার পর ডিটেলসে ক্লিক করবা, ডিটেলসে ক্লিক করার পর এই যে জয়েন ক্লাস ম্যাটেরিয়াল। ওকে, আর আমাদের যেহেতু বর্তমানে একটা ক্লাস চলতেছে এর জন্য অনগোয়িং ক্লাস লেখা। ঠিক আছে, মানে যে একটা ক্লাস রানিং আছে। ওকে, আর নিচে দেখবা 4টা টেবিল আছে, উইক 0, উইক 1, উইক 2, উইক 3। আমাদের কোর্সটা মূলত 3 সপ্তাহের, তো উইক 1, উইক 2, উইক 3। উইক 0টা হলো জাস্ট ওরিয়েন্টেশনের। তো আমরা যদি উইক 1-এ ক্লিক করি, আমাদের ওই সপ্তাহে কি কি ক্লাস হবে এখানে দেওয়া আছে। আমাদের 1.1 থেকে 1.7 7টা ক্লাস, যদিও 7 নাম্বারটা তোমাদের বন্ধ। তারপর ওই ক্লাসগুলো কত তারিখে হবে, কি বারে হবে, আর কয়টা বাজে হবে, এগুলোও দেওয়া আছে। আর এই ক্লাসগুলো ধরো তুমি 1.3 সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছ, তো এই যে জাস্ট ডিটেলসে ক্লিক করবে। ডিটেলসে ক্লিক করার পর বিস্তারিত কি, এটা হলো উইক 1-এর প্রথম প্র্যাকটিস। এটা কবে হবে? সোমবার এতটা বাজে। তারপর ধরো আমরা নেক্সট ক্লাস সম্পর্কে জানতে চাই, তো 1.1 যেটা আমরা ডিটেলসে ক্লিক করলাম, তো এই যে আমাদের নেক্সট ক্লাসের টপিক এইটা, তারিখ আর সময় দেওয়া আছে। আর ক্লাসে ঢোকার জন্য এই যে জয়েন ক্লাস দিলেই ঢুকে যাবে। ঠিক আছে? আবার তোমরা সকালবেলা ঢুকে জয়েন ক্লাস দিও না, তখন লিংক দেওয়া থাকবে না। লিংক তোমাদের ক্লাসের 10-15 মিনিট আগে দেওয়া হবে। আর ওই ক্লাস শেষে যা যা ম্যাটেরিয়ালস আছে এটা এই লিংকে ক্লিক করলে দেখতে পারবা। ওকে, তো এটা গেল তোমার ড্যাশবোর্ড পরিচিতি। তোমার ক্লাস শেষ, লগ আউট করে দিবা। আজকে আমি জাস্ট মেসেজ দিয়ে দিছি ক্লাস লিংকের, আগামী ক্লাস থেকে কিন্তু মেসেজ দেব না, ওইটা তোমার এইভাবেই ঢুকতে হবে। ঠিক আছে? তো এই গেল তোমার ড্যাশবোর্ড পরিচিতি। তো আমরা এই পর্যন্ত কি কি দেখলাম একটু সামারি করি। আমরা প্রথমে সেটআপ দেখলাম, সেটআপ আর সফটওয়্যার। তো সফটওয়্যার হিসেবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি। আর আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে কোনো জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা। আর 3 নাম্বার হলো ড্যাশবোর্ডটা আজকে সবাই একবার প্র্যাকটিস করবা। তোমার আজকের কাজ এই 3টাই। যারা কম্পিউটার বা পিসিতে আছো তারা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করবা, একটা ফোল্ডার ক্রিয়েট করবা। আর এই যে ড্যাশবোর্ডটা যে দেখলাম, ড্যাশবোর্ডটা নিয়ে একটু নাড়াচাড়া করবা যেন নেক্সট ক্লাস থেকে প্রবলেম না হয়। এবার চলে আসি যারা ফোন ইউজ করো, তারা ফোনে কিভাবে প্র্যাকটিস করবা। তো ফোনে প্র্যাকটিস করার জন্য তোমার ড্যাশবোর্ড তো সেমই থাকবে, আমাদের যে কোর্সের ড্যাশবোর্ড আছে এটা সেমই থাকবে ফোনে, জাস্ট তোমার সফটওয়্যারটা চেঞ্জ হবে। এখন আমি যেহেতু পিসিতে আছি আমি ফোনেরটা দেখাইতে পারতেছি না। এখন সবাই রেজিস্ট্রেশন করার পর একটা গ্রুপের লিংক পাইছো মেসেজে, তো ওই গ্রুপে যাওয়ার পর আমি আগামীকাল সকাল 10টার দিকে একটা ভিডিও পোস্ট করব যারা ফোনে আছো তাদের জন্য, যে ফোনে কিভাবে কোডগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? ফোনে আছো কে কে একটু বলবা, হাত তুলবা। ফোন কে কে ইউজ করবা? আচ্ছা, মোহাম্মদ তানভীর। আর হাত তুলে কেমনে? এই যে দেখো এখানে একটা আইকন আছে, হ্যান্ড রেইজ, দেখতে পাচ্ছ? ইলমান, স্যার যেহেতু ফোনে বেশি পিসি কম, পিসিটা বললেই ভালো হতো, কারণ পিসি কয়েকটা ফোনে বুঝি নাই, আরেকবার। আপনার যেহেতু স্যার ফোন যেহেতু স্যার আপনার বেশিরভাগ তাই যদি ফোনেরটা বলতেন তাহলে আর কি ভালো হতো। কি অনেক যারা আমি সবাইকে আরেকবার মিউট করতেছি। আচ্ছা, যে কথা বলবা সে শুধু আনমিউট করো, যে কথা বলবা এর বাইরে আনমিউট করো না। স্যার বলতেছিলাম যে হ্যাঁ, ফোন এই যে হাত ওঠা না করে যারা পিসি, তারা যেহেতু পিসি কম মানুষ, তো পিসি বললেই ভালো হইতো, কারণ বেশিরভাগই ফোন। পিসি বললে ভালো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ফোন পিসি আমি কোনো দিকে বায়াস হবো না, আমি কোনো দিকে পক্ষ নিব না। ঠিক আছে? আমি এখন যেহেতু পিসিতে আছি এর জন্য পিসিটা দেখাইছি, বুঝতে পারছো? আমি ফোন আমার সাথে নেই, ফোন যেটা আছে ওটা চার্জে বন্ধ হয়ে আছে, তো আমি ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারতেছি না। আমি আগামীকাল, তোমরা তো গ্রুপে অ্যাড আছো, যারা গ্রুপে অ্যাড নাই তারা গ্রুপে অ্যাড হয়ে যাবা। আমি দরকার পড়লে আরেকবার লিঙ্কটা পাঠিয়ে দেবো গ্রুপের। আমি কালকে সকাল 10টা বাজে ভিডিও পোস্ট করে দিব। আমার মেইন প্রায়োরিটি ফোনের দিকে থাকবে, কারণ আমি জানি সবার এই মুহূর্তে পিসি নাই।
একটা মাত্র সদ্য পাস করা এসএসসি বাচ্চারে ম্যাক্সিমাম ফ্যামিলি পিসি দেয় না। সাদিয়া একটু আনমিউট করো, সাদিয়া থেকে নয়েজ আসে অনেক। এই সাদিয়া আমি থেকে কিছু শব্দ বলতে আসছে, মিউট যাচ্ছিলাম। করো। সাদিয়া একটু মিউট করো। সবাই মিউট করো। আচ্ছা, সাদিয়াকে মিউট করেছি। আচ্ছা, আমি মূলত ফোকাস দিব ফোনের দিকে, কারণ ফোন ইউজারই বেশি, এটা আমার জানা আছে। তো আমি এখন ফোনটা দেখাতে পারতেছি না, ফোনটা আমি কালকে সকালে পোস্ট করে দিব, ঠিক আছে? ফোনটা করবা, তো সবাই গ্রুপে অ্যাড হয়ে থাকবা। ফোনে একদম সিম্পল ইউজ করা, ফোনে জাস্ট তুমি গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল করবা। সফটওয়্যার ইনস্টল করার পর সেম এই যে এখানে যেভাবে দেখছো ওইখানেও সেম, ঠিক আছে? তো এই হলো আমাদের বেসিক, আমরা কি সফটওয়্যার ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, আর অনলাইন থেকে তোমরা কিভাবে জয়েন করবা। এইবার একে একে কোয়েশ্চেন করতে পারো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে। আগে হ্যান্ড রেজ করা, আমি সবার হাতটা নামাই দিতেছি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা সাইদ স্যার, একে একে সবাইকে সময় দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, যায় যায় যায়। ওই আচ্ছা স্পেস দিয়ে আচ্ছা এটা ভালো হবে। আচ্ছা, তোমরা যাদের কোয়েশ্চেন আছে বা জিজ্ঞাসা আছে তারা হ্যান্ড রেজ করো সবার আগে, হ্যান্ড রেজ। আচ্ছা রাফি, তুমি আনমিউট করে বলো, তোমার প্রশ্নটা বলো। স্যার রেকর্ডেড ক্লাস থাকলে তো বেশি ভালো হয় না? ধরেন আমি কোনো কারণে ক্লাসের মধ্যে জয়েন হইতে পারলাম না, অথবা কারেন্ট নাই, এরকম কোনো প্রবলেম হইলে পরে আর কি রেকর্ডেড ক্লাস দেখা দিত। আচ্ছা, এটার উত্তর আমার থেকে বাবু স্যার বেশি ভালো দিতে পারবে, স্যার বলে দেন। আচ্ছা, রাফির জন্য অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন করছে। এখন মজার বিষয় হলো, যখন রেকর্ডেড ক্লাস থাকে ওই ক্লাসগুলো আমরা গুরুত্ব দিই না। যেমন আমার 1 বছরের অ্যাক্সেস কিনা আছে, এখন পর্যন্ত মাত্র 35% ক্লাস করছি, অলরেডি 8 মাস 10 মাস কিন্তু শেষ। তারপরে বাকি 2 মাসের মধ্যে আমার 65% ক্লাস শেষ করতে হবে। আর যে ক্লাসটা আমার লাইভ হয় ওইটা কিন্তু আমার যত কষ্ট হোক আমি কিন্তু লাইভ অ্যাটেন্ড করতেই হয়, বুঝছো? তো এই কারণে আমরা কোনো রেকর্ডেড ক্লাস দিব না, কারণ রেকর্ডেড ক্লাস যখন দিব তখন তোমার ভিতরে কাজ করে থাকে পরে দেখে দেবো। এখন পরে দেখা আর লাইভ দেখা দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু তুমি যখন লাইভ দেখবে তখন তুমি প্রশ্ন করতে পারবা, পরে দেখে এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে করতে পারবে না। চিন্তা করবো আচ্ছা পরে করবো না, পরে ক্লাস জমতে থাকবে। একটা চাপটা যদি আমরা আসলে শিখতে যাই আমাদেরকে লাইভেই শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাফির জন্য আমি আরেকটু অ্যাড করি কেন রেকর্ডিং ক্লাস দেওয়া হইতেছে না। প্রথমত হইলো এই অনলাইন ক্লাসটা আমাদের নারায়ণগঞ্জে আর তোমাদের জন্য সবার জন্য নিউ। আমরা এই প্রথম মানে এরকম কোনো একটা অ্যাক্টিভিটি নিতেছি। এখন আমি কখন লাইভ ক্লাস করি, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি 2021 সালে প্রথম লাইভ ক্লাসে ঝুঁকি, যখন আমাদের এইচএসসি চলে, তখন করোনা চলতেছে, রেগুলার ক্লাসরুম বন্ধ, তো আমরা তখন লাইভ ক্লাসে চলি। তো আমাদের প্রথম দিকের ক্লাসগুলো সব রেকর্ডেড দিয়ে দিত, কারণ আমরা ভার্সিটি স্টুডেন্ট সবাই, সরি কলেজ স্টুডেন্ট সবাই সব দিকে ব্যস্ত, তো আমাদের রেকর্ডেড দিয়ে দিত। রেকর্ডেড দেওয়ার পর কি হইতো, ধরো আমি রাতে যতই টাইম ফিক্স করে রাখি 8টা বাজে পড়তে বসবো, পরে বলতাম আরে রেকর্ডিং তো আছেই, 30 মিনিট পর বসি, 1 ঘন্টা পর বসি, রাতের খাবারের পর বসি, আচ্ছা কালকেই দেখি, আজকে ঘুমায় যাই। তো এরকম করে অ্যাকচুয়ালি হয় না, কারণ আমি ভাবি যে এটা অ্যাভেলেবেল আছে, আমি পরেই দেখতে পারি, আমার কাছে তো আছে, এটা তো চলে যেতেছে না। তো এভাবে পরে দেখবো বলতে 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 আমার 7 দিনের ক্লাস চলে গেছে। 7 দিনে প্রতিটা ক্লাস আমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা করে হইতো। তো 7 দিনের ক্লাস যদি আমি হিসাব করি 2 ঘন্টা করে, 7 গুণে 14 ঘন্টা, তো প্রায় আধা দিন আমার টানা ক্লাস দেখতে হইব। ওই টানা ক্লাস কভার করতে যাইয়া আমার আরো 14 দিনের ক্লাস জমা গেছে, কারণ ক্লাসের পাশাপাশি আমাদের টাস্ক থাকতো। আর তোমাদেরও সেম, তোমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু টাস্ক থাকবে। তোমাদের 2টা ক্লাস হবে, তারপর একটা কুইজ হবে, আবার একটা ক্লাস, আবার একটা কুইজ, ঠিক আছে? তো এখন আমি তোমাকে যদি রেকর্ডেড ক্লাস দিয়ে দিই, তুমি পরে দেখবা বলে অ্যাকচুয়ালি দেখবা না। এটা সবাই বলে যে স্যার পরে দেখে নিব, কিন্তু হয় না। আমরা এটার উপর স্টাডি করছি, ইভেন আমাদের টিচারদের আমরা মাঝখানে সেশন নিতাম, আমাদের যখন কোচিং প্রথম দিকে শুরু হয়, তোমাদের যেমন এইভাবে ক্লাস নিতেছে, আমরা আমাদের টিচারদের নিজেরা ক্লাস নিতাম। তো এই যে টিচারদেরও সেম অবস্থা, যেখানে আমরা মেনটেন করতে পারি নাই, তোমাদের মেনটেন করা আরো টাফ। এর জন্য আমরা কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতেছি না। আর 2 হইলো, রেকর্ডেড ক্লাস দিলে ঝামেলা হইলো, ঠিক আছে আমি আজকে রেকর্ডেড দিয়ে দিলাম, কিন্তু কালকে তো তোমার টাস্ক আছে, তুমি যদি এটা অন টাইম না দেখো, কালকে তুমি তোমার এক্সাম দিতে পারবা না, কারণ এটা একটা ডাইনামিক ক্লাস, তুমি শিখবা পরীক্ষা দিবা, শিখবা পরীক্ষা দিবা, নট লাইক যে তুমি পুরো কোর্স করবা তারপর একদিনকে পরীক্ষা দিবা। তোমাদের প্রায়
14 থেকে 18টা পরীক্ষা আছে এই কোর্সে, জানো? তো এর জন্য ক্লাসগুলা রানিং রাখা, যেন তুমি দেখতে বাধ্য থাকো, ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক তুমি যেন দেখতে পারো। আর কারেন্ট যাওয়ার যে কথা বলা, কারেন্ট গেছে তো কি হয়েছে, তোমার পিসি বন্ধ হয়ে গেছে, তোমার মোবাইল তো আছে, তোমার মোবাইল তো কারেন্ট চলে গেলে বন্ধ হয় না, ঠিক না? আর এখন অনেকে বলবা আচ্ছা স্যার ওয়াইফাই তে চলে যায়, তোমার ফোনে তো ডেটা আছে, তুমি 1 মাসের একটা ডেটা প্যাক কিনে নাও 5 জিবির, বেশি তো দাম না, 100 টাকায় যাবে, ঠিক আছে? তো ছোটখাটো বিষয়টা তোমার ম্যানেজ করতে হবে, নয়তো তোমার লস হবে। আমার তো কোনো লস নেই, বরং রেকর্ডেড ক্লাস দিলে আমার লাভ। আমি সকাল সকাল উঠে আর সব ক্লাস রেকর্ড করে আপলোড করে চলে যাবো, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো, লাইভ ক্লাসে তুমি একটা জিনিস বুঝো নাই, তুমি আমরা 10 বার জিজ্ঞেস করতে পারবা স্যার এটা কিভাবে আবার দেখান, কিন্তু রেকর্ডেড ক্লাসে কারে কোয়েশ্চেন করবা? কেউ কোয়েশ্চেন করার নেই। তো ওভারঅল সবকিছু ভাইবা চিন্তা আমরা ডিসাইড করছি যে না, লাইভ ক্লাসই হইব, বুঝতে পারছো? আর তোমরা এরকম 2-3টা কোর্স করো একটা টাইমে, যখন আমরা দেখবো স্টাডি অনুযায়ী দেখবো যে তোমরা স্কেজুয়াল মেনটেন করতেছো, সবকিছু ঠিকঠাক ভাবে করতেছো, তখন হয়তো আমরা রেকর্ডেড ক্লাসের দিকে ঝুঁকতে পারি, কিন্তু এখন না, আরো পরে। তোমরা আগে ইউজ টু হও জিনিসটার সাথে, ঠিক আছে? আর আমি একটু তোমাদের ক্লাসের ইটা দেখাই, তোমাদের ক্লাসের প্যাটার্নটা দেখাই, ক্লাসটা কিভাবে হবে। তোমাদের উইকে কয়দিন থাকে? 7 দিন থাকে। 7 দিনে শনি, রবি, স্ক্রিন দেখতেছো সবাই? জি স্যার। সোম, মঙ্গল, জি স্যার। বুধ, বৃহস্পতি। এই বলা শেষে মিউট করে ফেলো, কথা বলা শেষে মিউট করে ফেলো। ওকে, শনিবার আমরা ক্লাস করব, রবিবার আমরা ক্লাস করব, সোমবার আমরা ক্লাস করব না। সোমবার আমরা পরীক্ষা দিব। কিসের উপর পরীক্ষা? শনি আর রবিবারের উপর পরীক্ষা। তুমি শনি রবিবার যেই টপিক গুলা শিখছো ওইটার উপর তোমাদের সোমবার পরীক্ষা হবে। তারপর মঙ্গলবার আমরা আবার ক্লাস করব, বুধবার আমরা আবার পরীক্ষা দিব। কিসের উপর পরীক্ষা? ওই যে মঙ্গলবারের ক্লাসের উপর পাশাপাশি শনি রবিবারেরও কিছু টপিক অ্যাড হবে। তো আমরা কি করতেছি, আমরা প্রথম 2টা ক্লাসের একটা শর্ট পরীক্ষা নিব সোমবার, তারপর মঙ্গলবার ক্লাস করব, আবার ওই 3টা ক্লাসের উপর বুধবার একটা পরীক্ষা দিবা। আর এই দুটোটাই প্র্যাকটিস পরীক্ষা হিসেবে থাকবে। প্র্যাকটিস, এটার মার্কস আমরা খুবই কম ধরবো, কারণ এটা প্র্যাকটিস। আসল পরীক্ষাটা হবে তোমার প্রতি সপ্তাহ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পরীক্ষাটাকে আমি পরীক্ষা বলবো না, এটাকে আমি অ্যাসাইনমেন্ট বলবো। এখানে তোমাকে আমি 50 থেকে 100 নাম্বারের একটা অ্যাসাইনমেন্ট দিব। এটা তোমরা অ্যাসাইনমেন্টের একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে অ্যাসাইনমেন্টটা কইরা জমা দিয়ে দিবা। তারপর শুক্রবার তোমাদের ছুটি, তোমরা চিল করবা, ঠিক আছে? আর তোমাদের ম্যাক্সিমাম ক্লাসই 9:30 থেকে শুরু হবে। আর যখন পুরো 3 সপ্তাহ ক্লাস শেষ হবে, তোমরা একদিন বৃহস্পতিবার ফিজিক্যালি কোচিং 100 মার্কসের একটা পরীক্ষা দিবা। আর তোমাদের একদম শেষে টোটাল 200 মার্কসে তোমাদের জাজ করা হবে। এই 200 মার্কসের 100 মার্কস আসবে তোমার এই ড্যাশবোর্ডের পরীক্ষাগুলো থেকে, তুমি ড্যাশবোর্ডে কিভাবে ক্লাস করছো, অ্যাক্টিভিটিস করছো এগুলোর উপর। আর বাকি 100 নাম্বার আসবে তুমি যে অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সামটা দিতেছো। এইভাবে তোমাদের 200 নাম্বারে গ্রেডিং করা হবে। এই 200 নাম্বারের উপর তোমাদের র্যাঙ্ক করা হবে, ঠিক আছে? আমরা ট্রাই করতেছি তোমাদের প্রথম 10 জনের জন্য কিছু একটা করার, দেখি আমরা কতটুকু করতে পারি, এখনো শিওর না, আমরা ট্রাই করতেছি, ঠিক আছে? তো শুরু থেকে ক্লাসে মনোযোগী থেকো, পরীক্ষাগুলো ভালো মতো দিও, যেন পরে যদি কিছু করি তুমি যেন এটা মিস না করো বা আফসোস না করো যে স্যার আগে বলেন নাই কেন, তাহলে তো মনোযোগ দিতাম। তো আগে থেকে বলে রাখতেছি, আমরা কিছু একটা প্ল্যান করতেছি যেন তোমাদের একটা কি বলে এই তোমাদের মোটিভেশনাল না, মানে একটা কষ্টের দেওয়া যায়, কষ্টের ফল মিষ্টি হয়, এরকম টাইপ কিছু দেওয়া যায়, মিষ্টি কিছু দেওয়া যায়। কিছু না পেলে একটা খেজুর খাওয়া দিতে পারি তোমাদের, ঠিক আছে? ওকে, আর কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, রেজ করো। স্যার ফিজিক্যালি যেরকম পরীক্ষা হইব ওটা কি আমরা খাতার মধ্যে কোডিং করবো? না, সব অনলাইনে। তো সব ফিজিক্যাল অনলাইনে। পরীক্ষার সময়? ও ফিজিক্যালটা তো খাতায় হবে, ফিজিক্যাল খাতা হবে। আর ফিজিক্যালি 2-1টা ক্লাস দিয়ে দিলে ভালো হইতো নইলে। আশা করি লাগবে না। তুমি অনলাইন ক্লাসটা এখনো তো অনেকে দেখতেছো না, আমি অনলাইন ক্লাস কিভাবে নেই। আমার অনলাইন ক্লাস দেখলে বলবা স্যার আপনি অনলাইনে ক্লাস নেন। আমি এই পর্যন্ত যতগুলা স্টুডেন্টের ক্লাস নিছি, ওদের যখন প্রথমে ফিজিক্যাল নিতাম, পরে অনলাইনের কথা বলে স্যার অনলাইন মজা লাগে না। 2-3 বার অনলাইন করার পর মানে ওরা ফিজিক্যাল করতেই চায় না। যেমন আমি 2022 সালে এসএসসি 23-এর একটা স্টুডেন্ট পড়াইতাম, নাম হয়েছে শেফা। ওর আমি প্রথম 1-2 সপ্তাহ ফিজিক্যাল ক্লাস নিছি। তো ফিজিক্যাল ক্লাসে টাইম কুলানো যায় না, তো ওকে প্রথম বলে আচ্ছা অনলাইনে আসো, অনলাইনে তো টাইমের কোনো ই নাই, যখন ফ্রি থাকবো তখনই ক্লাস নিতে পারবো। তো প্রথম মানে অনেক ফিল করতো যে স্যার অনলাইনে কিভাবে ক্লাস নেবেন,
তা ওর সায়েন্সের সাবজেক্টের ক্লাস নিতাম, কিন্তু একটা টাইমে ও ক্লাসে এত মজা পাইছে ওরা, আমি আর কোনোদিন বছরের বাকি 6 মাস ওর আমি আনতেই পারিনি ফিজিক্যাল ক্লাসে। ওই স্যার অনলাইনে নেন, অনলাইনে বেশি মজা। তো এই যে অনলাইনে নিতে নিতে ওর আমি ওকে আমি জাস্ট অনলাইনে ক্লাস নিয়ে এসএসসি তে গোল্ডেন আনাইছি, তুমি জানো তো। রাখো, ধৈর্য রাখো, আমি আশা করি তোমরা সবাই মজা পাইবা, ঠিক আছে, যদি মনোযোগ দিয়ে করো। আর অনলাইন ক্লাসের সবচেয়ে বড় মজা হইলো, ধরো আমি তোমাকে এখন একটা কিছু দেখামো, এটা আমার হাতের কাছে অ্যাভেলেবেল। ধরো তোমার আমি একটা অ্যাপেল দেখামো, এই অ্যাপেল, এই যে আইফোন এসব আছে, ঠিক আছে, এই যে অ্যাভেলেবেল, ঠিক আছে। আমি তোমার দেখো মঙ্গল গ্রহই দেখামো, এই যে মঙ্গল গ্রহ আইসা পড়ছে, ঠিক আছে। মঙ্গল গ্রহে স্যার কি রাফি আছে? লিখে সার্চ দেন। এখন ফিজিক্যাল ক্লাসে কি আমি চাইলে তোমার মঙ্গল গ্রহ ইলমান লেখা দেখাইতে স্যার পারবো? দিলে বেশি ভালো হইতো, সালমান ভাই। হ্যাঁ, এটাই ঠিক আছে, তো অনলাইন ক্লাসটা এক্ষেত্রে বেশি ইফেক্টিভ। আচ্ছা, এবার আরো কোশ্চেন থাকলে বলতে পারো। তানবীরের কোশ্চেন থাকলে বলতে হ্যান্ড রেজ করো, তারপর আনমিউট করে বলো। স্যার তানবীরের মাইক থেকে অনেক নয়েজ আসতেছে, পার্মানেন্টলি মিউট করে দেন তাকে। আচ্ছা, আলী আকবর, তুমি আনমিউট করে বলতে পারো। স্যার আমি বলতে চাইছিলাম, কথা কি শোনা যায়? হ্যাঁ, মোটামুটি শোনা যায়, একটু জোরে বলার ট্রাই করো। আমার মাইক্রোফোনে একটু সমস্যা আছে। আরেকবার। আমার মাইক্রোফোনে একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি শুনতেছি, তুমি বলো। স্যার আপনি অনলাইন ক্লাস করতে হলে যে বললেন যে অনলাইনে পরীক্ষাগুলো, ওইটা কি কম্পিউটারে পরীক্ষা দিতে হবে? আচ্ছা, অনলাইনের পরীক্ষাগুলো অনলাইনের মতোই হবে। আমি তোমাদের একটা ডেমো দেখাই অনলাইনের পরীক্ষাগুলো কিরকম হবে। তো আমরা পরীক্ষাগুলো টেস্ট মজে নিব। টেস্ট মজ হচ্ছে একটা পরীক্ষা নেওয়ার প্ল্যাটফর্ম। তোমাদের প্র্যাকটিস যেগুলা দেখবা, প্রতি উইকে 2টা প্র্যাকটিস আছে। একটা হলো সোমবার প্র্যাকটিস 1। আমরা তো কিবোর্ডে এতটা চালু পারি না। কিছু লেখালেখি নাই, কিছু লেখালেখি নাই, দেখো ডেমো দেখো, কোনো লেখালেখি নাই, বুঝছো। আমরা উইকে 2টা টেস্ট নিব, টেস্টগুলো টেস্ট মজা হবে। কিরকম হবে? স্যার আমার কিবোর্ডের 1 2 3 4 নষ্ট স্যার। কোনো লেখালেখি নাই, তুমি তোমার কিবোর্ড ছিঁড়া ফালাই দিতে পারো জানলা দিয়ে, কোনো কিবোর্ড লাগবে আচ্ছা না, স্যার। বুঝতে পারছো। তো এই যে টেস্ট মজে কিভাবে এক্সাম দিবা, এক্সাম লিংকে যখন ক্লিক করবা তোমার কাছে এই পেজটা আসবে, জিজ্ঞেস করবে তোমার নাম কি, ঠিক আছে। তো তুমি তোমার নাম দিলা, তোমার নাম দিলা কি, স্বপ্নিল দিলা, ঠিক আছে, তোমার নাম স্বপ্নিল। স্বপ্নিল দিয়ে যে স্টার্ট দিলা, স্টার্ট দেওয়ার আগে সাবধান, স্টার্ট দেওয়া মাত্রই তোমার টাইমার শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমার ওইটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করতে হইব। তুমি যদি 1 সেকেন্ডও দেরি করো তোমার পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু আর মনে হয় খাতা ধর, খাতা দাও, তুমি একটু টানাটানি করবা, স্যার 2 মিনিট 2 মিনিট, এখানে কিন্তু 2 মিনিট করার চান্স নাই। 1 সেকেন্ড লেট করলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তো স্টার্ট দেওয়া মাত্রই তোমার টাইমার শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা সবগুলো এমসিকিউ হবে এরকম, ঠিক আছে, সবগুলো এমসিকিউ। এখানে কিছু ফিজিক্যাল কোয়েশ্চেন আসছে, কিন্তু তোমাদের সব এমসিকিউ হবে। তো এখানে একটা কোয়েশ্চেন থাকবে বাংলায়, 4টা উত্তর দেওয়া থাকবে, কোনটা থাকবে জাস্ট টিক দিবা, জাস্ট ক্লিক করবা, জাস্ট ক্লিক করবা, তোমার আঙ্গুল থাকলেই হইবা, আর কিছু লাগবে না, ঠিক আছে। কোনো কিবোর্ড লাগবে না, কিবোর্ডের বাটন তুমি খুললা ফালাইতে পারো, জাস্ট প্রেস টেস কইরা সব অ্যান্সার কইরা সাবমিট বাটনে চাপ দিবা। সাবমিট বাটন করলে অ্যান্সার আইসা পড়বে। আমি এখানে সবগুলা দাগাই নেই। আর উপরে একটা টাইমার থাকবে, টাইমারটা দিকে নজর রাখবা, টাইমের মধ্যে জমা দিতে হইব। তারপর আসি অ্যাসাইনমেন্ট, 3 নাম্বার পরীক্ষা, যেটা তোমরা প্রতি বৃহস্পতিবার দিবে। অ্যাসাইনমেন্টে কি হবে, অ্যাসাইনমেন্টে টাইম একটু বেশি দেওয়া থাকবে, 2-3 ঘন্টার মতো দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্টে যখন তোমরা ক্লিক করবা একটা কোয়েশ্চেন চলে আসবে তোমাদের ফোনে, ওই কোয়েশ্চেনটা দেখে তুমি খাতায় লিখবা। এই ঝড় বৃষ্টি কি আছে, আনমিউট করে ফেলো, মিউট করে ফেলো। তানভীর, ঝড় বৃষ্টি এনো না। অ্যাসাইনমেন্টটা বলি, অ্যাসাইনমেন্টটা টাইম দেওয়া থাকবে 2-3 ঘন্টার মতো। তুমি যখন পোর্টালে ঢুকবা, ক্লিক করবা, তোমার কাছে একটা কোয়েশ্চেন চলে আসবে। ওই কোয়েশ্চেন দেখে দেখে তুমি খাতায় লিখবা, কোনো কিবোর্ডে লেখালেখি নেই, খাতায় লিখবা। খাতায় লেখার পর লেখালেখি শেষ, এবার ছবি তুইলা সেন্ড করে দিবা। ওইখানে একটা আপলোড বাটন থাকবে, শেষ। ওইটা আমি ম্যানুয়ালি দেখে মার্কিং করে দিব। তো আমাদের যেগুলা প্র্যাকটিস গুলো সব এমসিকিউ হবে। চ্যাটজিপিটি করতে পারো, সমস্যা নাই। রাফি ভাই করতে পারে। চ্যাটজিপিটি দেখি কতটুকু কি অ্যানসার দেয়। কুইজে তো চ্যাটজিপিটি চ্যাটজিপিটি তো স্যার আপনার অনেক ভুল করে। ভুল উত্তর দেয় স্যার চ্যাটজিপিটি। যারা চ্যাটজিপিটি ইউজ করবে তাদের জন্য বেস্ট অফ লাক, ঠিক আছে। ইউজ করার পর বুঝবা যে কোন পাপ করছো। স্যার তানবীরের মাইক থেকে অনেক আওয়াজ আসে।
আর যারা চ্যাট জিপিটি ইউজ করবে তাদের জন্য আমার শুভকামনা, কারণ ইউজ করার পর বুঝবা কোন পাপ করছো। ঠিক স্যার আছে, একটা কোশ্চেন ওকে স্যার, ওকে বলো। তো এই যে এমসিকিউ যে হবে, তো হ্যাঁ একটা অ্যান্সার করার পরে যদি আমার অ্যান্সার চেঞ্জ করা লাগে তখন কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা, তোমরা এই যে অনেক ডাকাডাকি করো দেখে এই সিস্টেম আছে, তুমি চেঞ্জ করতে পারবা। ও তাহলে ডাবল দাগানোর সুযোগ নাই। তোমরা এই ক্লাসে কান্নাকাটি করো না, এর জন্য এই অপশন রাখা আছে, জি, তোমরা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এখন বলো একটা কথা ছিল স্যার, বলো 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 বলো। টাইম মার্কিংটা কিভাবে স্যার দেখবো, বা মানে আমরা জানবো যে এতটুকু টাইম, মানে এটা কি মানে লেখা থাকবে? এখানে এখানে টাইমার থাকবে, এই ডান কোনায় টাইমার থাকবে, দেখতে ও পারবা। আচ্ছা, ঠিক আছে আচ্ছা ওকে ওকে, তো আশা করি পরীক্ষা নিয়ে সবার সবকিছু ক্লিয়ার। ওকে, পরীক্ষা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আবার হ্যান্ড রেজ করো। পরীক্ষা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আচ্ছা হ্যান্ড রেজ নাই, তাহলে সবাই ক্লিয়ার। এইবার হলো তোমাদের ক্লাসে ঢুকার জন্য আমি একটু বলে দিব, এই যে এখানে সবাই আব্দুল জব্বার, রহিম, করিম নাম দিয়ে ঢুকছো। এখন আমি তো চিনবো না তুমি কে। এটা করার জন্য তোমরা একটা কাজ করবা, তোমাদের জিমেইলের নামটা চেঞ্জ করবা। কিভাবে নামটা চেঞ্জ করবা আমি দেখাই। সবাই আমার স্ক্রিনে একটু মনোযোগ দিও। যে যার গুগল থেকে, মোবাইল হোক ফোন হোক, accounts.google.com এই লিংকে যাইবা, accounts.google.com। অ্যাকাউন্ট বানান তো সবাই পারোই, এরপর একটা এস দিবা, .google.com। এটা দেওয়ার পর এন্টার দিবা। ফোন, পিসি যেখান থেকে দাও একই আসবে। তারপর বাম পাশে দেখবা পার্সোনাল ইনফো নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করবা। পার্সোনাল ইনফোতে আসলা। পার্সোনাল ইনফোতে আসার পর এই যে দেখো পার্সোনাল ইনফোতে আসছে, নিচে নামবা। নিচে নামার পর দেখো তোমার নেম, মানে তোমার নাম, এই নামের উপর ক্লিক করবা। তারপরে যে তোমার নেম, এটাতে ক্লিক করবা, উপরেরটা। ক্লিক করার পরে যে তুমি বর্তমানে যে নাম দিয়ে রাখছো সেটা দেখাইতেছে, এটা তুমি চেঞ্জ করবা। কিভাবে চেঞ্জ করবা? সবার আগে তুমি তোমার নিক নেম দিবা। তোমার পুরো সম্পূর্ণ বংশের নাম আমার দরকার নাই চিনার জন্য, ঠিক আছে? তোমার কোন নামে চিনবো সেটা দিলেই হইব। যেমন এমডি তানভীর হোসেন চৌধুরী, এত কিছু লাগবে না, তুমি জাস্ট তানভীর লাগলা, তানভীর বললে আমি তোমার চিনবো। এখন বললা স্যার একাধিক তানভীর থাকতে পারে, এটার জন্য সলিউশন হলো ব্রেকেটে তুমি তোমার প্রোগ্রামের একটা রোল আছে, আইসিটি 00 সামথিং 007 দিয়ে দেই, এইভাবে তুমি তোমার নামটা দিবা। তো সবার আগে তানভীর লিখবা বা তোমার নাম লিখবা, একটা স্পেস দিবা, ব্রেকেটের ভিতর তোমার রোলটা লিখা ফেলবা। ঠিক আছে, এভাবে সেভ দিবা। লাস্ট নেম আর কিছু ধরা লাগবে না, লাস্ট নেম কিছু ধরা লাগবে না, সেভ দিবা। ঠিক আছে, আচ্ছা ব্রেকেট মেবি ওরা দিতে দেয় না, তো ব্রেকেট ছাড়াই দিও। ঠিক আছে, তানভীর আইসিটি 007, ব্রেকেট লাগবে না, তারপর সেভ দিবা। তারপরে দেখো তোমার নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এক ঝলক দেখলেই বুঝতে পারবো তুমি কে, কারণ তোমার নিকনেম আছে। আর একাধিক বাচ্চা পোলাপাইন থাকলে যে আমি রোল অনুযায়ী ম্যাচ করে নিব। ওকে, তো এটা ক্লিয়ার। এইবার ইরফান কি আছো মিটিং এ? ইরফান? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের সাথে মডারেটরদের একটু পরিচয় করাইতে চাই। এই আজকে গেস্ট তো বাবু স্যার, বাবু স্যার পর থেকে আর কোনো ক্লাসে থাকবে না, বাবু স্যার জাস্ট আজকে গেস্ট, ক্লাস শেষে তাকে তারা দিব। আমি তোমাদের ক্লাসগুলো নিব, তোমাদের যত লেকচার আছে লেকচার গুলো আমি নিব। এখন লেকচারের পাশাপাশি তোমাদের পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্ট আছে, তারপর তোমাদের প্রবলেম থাকতে পারে। এই প্রবলেম, পরীক্ষা, এগুলো তোমাদের মডারেটর কন্ট্রোল করবে। তোমাদের এই কোর্সে 3 জন মডারেটর থাকবে, আমি বাদে। আমি জাস্ট তোমাদের ক্লাস নিব আর সবাইকে দেখাশোনা করব সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আর তোমাদের পরীক্ষা হ্যান্ডেলিং, তোমাদের যে কোনো সমস্যা, এগুলো সলিউশনে 3 জন মডারেটর থাকবে। তো আপাতত বাকি 2 জন মডারেটর আজকে নাই, আমি জাস্ট তোমাদের একজন মডারেটরের সাথে পরিচয় করে দিই। তোমাদের ইরফান, ইরফান আমার কলিগ, ও তোমাদের এই যে মডারেশন গুলা দেখবে, পরীক্ষাগুলা দেখবে। ঠিক আছে, যখন কোর্স নিয়ে কোনো ঝামেলা হইব বা কোনো কিছু বুঝতেছো না অ্যাপের, বা একটা কোড তুমি করছো ঝামেলা হইতেছে, বা কোনো কিছু নিয়ে কনফিউশন আছে, তুমি আমাকেও নক দিবা না, তুমি বাবু স্যারকেও নক দিবা না। বাবু স্যার এখানে কোর্সের কোনো কিছুই না, বাবু স্যার একদম ফ্রি। আমি জাস্ট তোমাকে পড়াবো, তোমার থেকে পরীক্ষা আদায় করব। আর সকল ঝামেলা তোমাদের মডারেটরদের সাথে বুঝবা। ঠিক আছে, আশরাফুল মেবি কিছু বলবা? স্যার প্রবলেম ক্লাস কি আবার আলাদা ভাবে হইব নাকি? প্রবলেম ক্লাস এগুলো আমরা, যদি প্রবলেম থাকে আমরা একটা ডেট অনুযায়ী, এটা কিন্তু অলওয়েজ হবে না, প্রবলেমের উপর ভিত্তি করে ক্লাস হবে।
ফ্রাইডে বা অন্যান্য দিন যদি সময় থাকে তখন হবে। আর তোমরা ট্রাই করবা হোয়াটসঅ্যাপে করার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করো। ওকে, তানভীর কিছু বলবা? স্যার মডারেটরদের সাথে কিভাবে আমরা মানে কোনো সমস্যা হলে কিভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করব? আমি বলি, আচ্ছা কি বলো, কি করো, আমি কথা শেষ করি, আমি মিট করে ফেলো সবাই। আচ্ছা, সবাই তো ফেসবুক গ্রুপটায় আছো। এখন ধরো তানভীর একটা কোড করতে যায়, প্রবলেম হয়েছে, ওর কোডটা কাজ করতেছে না। তো ও সবার আগে কি করবে, ও গ্রুপে চলে যাবো। তোমার যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমের একটা স্ক্রিনশট নিবা, তারপর ওই গ্রুপে পোস্ট করবা। আগে তোমার স্ক্রিনশটটা অ্যাটাচ করবা যে প্রবলেম এখানে, যদি সম্ভব হয় কোথায় প্রবলেম ওইটা একটু লাল কালি দিয়ে মার্ক করে দিবা। তারপর পোস্টের মধ্যে বিস্তারিত লিখবা যে আমি এই কাজটা করতে গেছিলাম বা এই ক্লাসের টাস্ক করতে গেছিলাম, এই প্রবলেম হইছে, তো এটা সমাধান চেয়েতেছি। তো সবার আগে আমাদের মডারেটর অ্যান্সার করবে, অলওয়েজ করবে। আর পাশাপাশি এখন ধরো রাফি জানে, আরে এটা তো আমি পারি, রাফিও চাইলে সলিউশন দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো বলতে গেলে সবাই তোমরা মডারেটর, তোমরা সবাই প্রবলেম পোস্ট করবা, কারো যদি জানা থাকে সলভ করে দিবা, ঠিক আছে? আর আমাদের মডারেটর তো আছে, আর মডারেটরদের ইনফরমেশন গ্রুপে দেওয়া থাকবে, তোমরা তাদের ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। আর যদি বেশি সিরিয়াস প্রবলেম হয়, আমরা নিয়ে এটা আরেকটা সলভিং অ্যারেঞ্জ করব, এখানে ক্লাস হবে, ঠিক আছে? আমি একটু ইরফানকে একটু হ্যান্ড ওভার করতে চাই। ইরফান যদি ওদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যালো স্টুডেন্ট, আমি শারাফাত আলম মজুমদার ইরফান। ওকে, তো আমি তোমাদের সাইফ স্যারের কলিগ, আর পুরো সম্পূর্ণ কোর্সে আমি তোমাদের সাথে থাকবো। সাইফ স্যার তো আছে, সাথে আমিও থাকবো। যে কোনো প্রবলেম, যে কোনো ডিসকাশন আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ সব সময় পাবা। আচ্ছা ঠিক আছে, ও একটু লজ্জা পায়, একটু কম কথা বলে, তো আশা করি প্রবলেমের সলভ গুলো একটু কম কথায় পেয়ে যাবা, ঠিক আছে? তো প্রবলেম গুলার তো বুঝছো তোমরা, গ্রুপে সবার আগে পোস্ট করবা, পোস্ট করা ছাড়া প্রবলেম জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার পাইবা না। কারণ এই তোমার যে প্রবলেম হয়েছে এটা আরো 10 জনের প্রবলেম থাকতে পারে, তাদেরও জানতে হইব যে কোথায় কোথায় প্রবলেম হইতে পারে। সবার আগে পোস্ট করবা, ওইখানে কমেন্টে অ্যান্সার পেয়ে গেলে তো পেয়ে গেলাই, আর যদি না পাও তারপর হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সময় তোমার পোস্টের লিঙ্কটা দিতে হইব, যে দেখেন আমি আগে পোস্ট করছি, সলিউশন পাই নাই, তারপর নক করতেছি। ডাইরেক্ট যদি বলো স্যার এটা একটু সলভ করে দেন, কোনো সলিউশন দেওয়া হইব না। ওকে, ঠিক আছে, আমরা আশা করি সবকিছু কভার করছি, তোমাদের জানা অজানা জিজ্ঞাসা সবকিছু কভার করছি। এর বাইরে যদি কোনো কিছু থাকে এখন আস্ক করতে পারো আমাকে। স্যার ফেসবুকের মধ্যে আমি আপনার একটা কোশ্চেন করছিলাম। হ্যাঁ, কি কোশ্চেন বলো? স্যার ওই যে গ্রুপের মধ্যে, আরেকবার বলো, সমস্যা নেই। স্যার ওই যে গ্রুপের মধ্যে যে একটা পোস্ট করছিলাম। গ্রুপের মধ্যে পোস্ট, ও হ্যাঁ, এটা নিয়ে জানার কি আছে, বলো কি জানতে চাইতেছো? করছিলাম ই মানে সিএসসি স্টুডেন্টদের থেকেও কি আমরা ভালোভাবে কোডিং পারবো নাকি? আচ্ছা, এবার যদি বলি HTML এর পজিশন কোথায়, HTML এর পজিশন কোথায়? এখন তুমি ধরো আজকে বিরিয়ানি রান্না করবা, কাচ্চি বিরিয়ানি রান্না করবা, বিরিয়ানির মধ্যে সবচেয়ে কমপ্লেক্স রান্না হইছে কাচ্চি বিরিয়ানি, ঠিক আছে? এখন ধরো তুমি বিরিয়ানি রান্না করবা, এখন তুমি কি করলে, আরে বিরিয়ানিতে তো চাল লাগে, তুমি দোকান থেকে বাসমতি চাল কিনে আনলে 1 কেজি, তোমার কি রান্না হইব বিরিয়ানি? না স্যার। তাহলে কি সাথে কি লাগবো? একটু মাংস লাগবো, এক একটু বাটি ডাল। একটু গোশত লাগবো। এই ডাল কে দেয় কাচ্চি বিরিয়ানি? আজকে প্রথম জানলাম। স্যার কেউ দেয় না। আচ্ছা, তো স্যার আমি বানাই। HTML হইছে তোমার প্রোগ্রামিং জগতের কাচ্চির রাইসের মতো। এখন রাইস দিয়ে তো পুরো কাচ্চি হইব না, তোমার এটার সাথে মাংস লাগবে। তো মাংসটাকে বলতে পারো তোমরা CSS, ঠিক আছে? তারপর আরো মশলা লাগবে, তেল লাগবে, তখন আসে জাভাস্ক্রিপ্ট, PHP, ডেটাবেস, MySQL, C++, ডিজ্যাঙ্গো, jQuery, পাইথন, বইলা শেষ করতে পারবো না। তো সবকিছু মিলাইয়া একটা কোডিং হয়। এখন যদি তোমরা বলো আচ্ছা স্যার আপনি তো একটা পোর্টাল বানাইছেন আমাদের জন্য, এটা বানানোর জন্য আমাদের কি কি জানতে হইব? যেমন এই জাস্ট এই সিম্পল একটা পোর্টাল বানাইতে HTML লাগছে, CSS লাগছে, PHP লাগছে, ডেটাবেস লাগছে। তো তোমরা বর্তমানে জাস্ট এরকম একটা কিছু বানাইতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে এই পেজটাই পুরোটা বানাইতে পারবা, ঠিক আছে?
এই পেজটা বানাইবা, কালার টালার করবা কি দিয়ে, সিএসএস দিয়ে। এখন কাজ, এটা দেখো তুমি যখন তোমার ফোন নাম্বার দিতেছো অটোমেটিক ও তোমাকে চিনে ফেলতেছে, আরে এটা তো তুমি, এটা তো রাফি। এই জিনিসটা হয় ডেটাবেস দিয়ে, এটা তোমরা আইসিটি 6 নাম্বার অধ্যায় শিখবা। তো আপাতত তোমরা 4 নাম্বার অধ্যায় কমপ্লিট করার পর একটা ওয়েব পেজ বানাইতে পারবা, যেটা দেখতে সুন্দর, রং টং আছে, কাজ করে। কিন্তু ওই যে যখন আরো অনেক কিছু অ্যাড করবা, যেমন সবার নাম মনে রাখবে, কালকে কি ক্লাস, এগুলো হিসাব রাখবে, এটার জন্য 6 নাম্বার অধ্যায় লাগবে। তো মানে অনেক কিছু লাগে, ঠিক আছে? এটা জাস্ট একটা বেসিক। তুমি একটা বিল্ডিং বানাবা, বিল্ডিং বানানোর জন্য সবার আগে কি করতে হয়, সিমেন্ট বালি লাগে। তো এইচটিএমএল হচ্ছে সেই সিমেন্ট বালি, ঠিক আছে? জি স্যার। তো স্যার আসলে কোশ্চেনটা এটা ছিল না, আমি আর কি মজা করে এটা জিজ্ঞেস করলাম। তাও কোশ্চেনটা হইলো, আমি হ্যাঁ যে ফেসবুকের মধ্যে আমার প্রবলেমটা পোস্ট করবো, হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ পরে আমি মডারেটরকে জানাবো এই প্রবলেমের কথা? তুমি অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তো ওয়েট করবাই, তারপরেই করবা। আর আর্জেন্ট হইলো এটা অন্য বিষয়। ধরো এখন তোমার খুব আর্জেন্ট, তোমার হয়তো 5 মিনিট পর পরীক্ষা, তখন পোস্ট দেওয়ার সাথে সাথে মডারেটর ই করবা। আর যদি তোমার তাড়া না থাকে, তুমি ওয়েট করো কমেন্টে সলিউশন আসার, ঠিক আছে? কারণ আমরাও ভার্সিটি স্টুডেন্ট, আমরা এখন ফাইনাল ইয়ারে আছি, তো আমাদের একটু কম প্যারা দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? এখন 40 জন বাচ্চা যদি 40টা মেসেজ পাঠায়, আমাদের কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। তো তোমার যদি খুব একান্ত তাড়া না থাকে, তুমি পোস্ট দিয়া ওয়েট করো, ঠিক আছে? ওয়েট করবা, কেউ না কেউ এটা সলিউশন কইরাই দিব ফর শিওর। আর যদি খুব আর্জেন্ট হয়, যেটা এই মুহূর্তে না জানলে মইরা যেতে পারি, তখন পোস্ট দিয়ে সাথে সাথে লিংক নিয়ে মডারেটরে মেসেজ দিবা। ওকে ওকে। ওকে, ঠিক আছে। তো আমরা কি শেষ করতে পারি, না আর কোনো জিজ্ঞাসা আছে? আলী একবার কিছু বলতে চাইতেছো? স্যার অনেক মিস করছি তো, আমাদের জন্য কিছু আরেকবার আরেকটু জোরে। পিসি সম্বন্ধে অনেক কিছু বললেন না, নোট আরো যা যা আছে, এটা তো আমি মিস করছি। আমি বুঝিনি অ্যাকচুয়ালি বুঝিনি, আরেকবার বলো। পিসি নিয়ে অনেক কথা বলছেন না, হ্যাঁ হ্যাঁ, কি কি করতে হবে, এটা তো আমি পাইনি, আমি লেট করে আসছিলাম। আচ্ছা আচ্ছা, এই যারা ক্লাসে লেট করে ঢুকছো বা দেখতে পারো নাই, বা যারা অ্যাবসেন্ট আছে, আমি জাস্ট আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা রেকর্ড করছি, শুরুতেই বলছি ক্লাসটা রেকর্ড হবে, এটা আমি গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে? তো এটা শুরুর পার্টটা দেখে নিবা সবাই। শুধু আজকের ক্লাসটাই কিন্তু রেকর্ড হয়েছে, আর কোনো ক্লাস রেকর্ড হবে না। ওকে, তো যারা মিস করছো তারা গ্রুপে একটু নজর রাখবা। আমি ট্রাই করব 10টার দিকে পোস্ট করে দেওয়ার, কারণ রেকর্ডটা একটু পর দেয় গুগলে। আমাকে রেকর্ডটা দেওয়ার পরই আমি এটা ফেসবুকে পোস্ট করে দিব, ফেসবুক গ্রুপে। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ বলো। প্রত্যেক দিনে কি ক্লাস 8টার দিকে হইব? না, এই ক্লাস 8টায় নাকি? ক্লাস কয়টায়? 9:30টায়। 9:30, তারপর শেষ হবে কয়টায়? যতক্ষণ লাগে ওই টপিক শেষ করতে। রাত 2টা বাজে, 2টা বাজবো। তো ঘুমের 12টা বাজছে। আমরা আশা করি আমাদের সর্বোচ্চ ক্লাস ডিউরেশন 75 মিনিট যাবে, ঠিক আছে? 75। সর্বোচ্চ, ধরো ঝড় তুফান সুনামি এসে পড়ছে, 75 মিনিট, তাহলে এর ব্যাপার বেশি না। যাবে না। ঠিক আছে, হ্যাঁ ওকে তাহলে ব্যাপার না। রাতে ওকে। হইব না? হইব। আচ্ছা বাবু স্যার, আপনি এটা ওরিয়েন্টেশনটা ক্লোজ করেন, আপনি কথা বলেন। আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আমাদের খুব সুন্দর একটা জার্নি হবে। তাহলে আজকে যারা ক্লাসে উপস্থিত আছে, ইনশাল্লাহ আগামীকালকে 9:30টার আগে আমরা ক্লাসে চলে আসব। আর যারা আজকে থাকতে পারে নাই, অবশ্যই তাদেরকে রাখার চেষ্টা করবো। সবাই সবার সাথে কন্ট্যাক্ট করে ফেলবো, যেন কালকে থেকে সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারি। আর আমি ইনশাল্লাহ ক্লাস শেষে একেবারে লাস্টে আবার তোমাদের সাথে যুক্ত হবো, তোমাদের অ্যাচিভমেন্ট আমি দেখবো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা, বের হয়ে যাও না, তোমাদের আজকের অ্যাটেন্ডেন্স বাকি আছে, আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স। ওকে ওকে, ইয়েস স্যার। দাঁড়াও। আচ্ছা, সবাই মিউট করে ফেলো সবাইকে, যার নাম আসবে সে আনমিউট করবা, প্রেজেন্ট বলবা, শেষ। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতেছো? জি স্যার। জি স্যার। ওকে। স্যার, যাদের মাইক্রোফোনের সমস্যা তাদের একটু মাইক্রোফোনটা ঠিক করতে বললেন, লাইক তানবীর, আলী আকবর, ওদের।
আচ্ছা, এটা হয়তো প্রবলেম আছে, এটা সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনন্ত, সবুর, দাঁড়াও আগে একজনকে প্রেজেন্ট দিয়ে নেই। আচ্ছা ওরে, ও অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট, ওর প্রেজেন্ট দিলাম। আচ্ছা তানবীরকে প্রেজেন্ট দিই। আচ্ছা অনন্ত অ্যাবসেন্ট, সবুর অ্যাবসেন্ট, রাফি, ইয়েস স্যার। তানবীরকে প্রেজেন্ট দিয়েছি। তাজিন, সালমান ভাইকে, আর আমাদের আমি ইলমান। আচ্ছা আপন, আলী আকবর, ইয়েস স্যার। মাহিম, শ্রাবন্তী, জয়। তো শ্রাবন্তী তো ক্লাসে আছে। শ্রাবন্তী আছে, আচ্ছা জয় আছে, না, জয় নাই। জয় নাই। স্যার স্যার, আমি মাহিম মাহিম তাজিন আছি। ওরাও ক্লাসের মধ্যেই ছিল। ওরা তো প্রেজেন্ট দেয় নাই, ওরা মনে গেম খেলতে গেছে গা। তাইলে বাদ, অ্যাবসেন্ট। আজকের এটা কিন্তু মার্কিং ইন্ট্রোডিউস হবে। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স যে কোনো একটা র্যান্ডম টাইমে নিব, যেন তোমরা ওই যে চুক্তি করে নাচতে পারো। আরে স্যার তো লাস্টে নেয়, আমি লাস্টের দিকে ঢুকে যাবো, যে কোনো টাইম নিয়ে নিব, ঠিক আছে? মৃধা, আচ্ছা মৃধা, প্রেজেন্ট প্রেজেন্ট আয়শা, প্রেজেন্ট স্যার। তোহা, নাই স্যার। নাই। ইভা, তানবীরের মাইকটা অফ করে দাও, তানবীর, তার কথা শোনা যায় না। মাহিম, মাহিম, আমার তো কানে হেডফোন লাগানো, এর বড় প্রবলেম হইতেছে। মাহিয়া মাহি, মাহিয়া মাহি, আমিনুল ইসলাম সিয়াম, উষা, জোবা। আমিনুল ছিল তো। স্যার ওটা ক্লাসে আছে। প্রেজেন্ট বলে না কেন? ও মনে হয় ক্লাস ওপেন করে কারোর সাথে কথা বলতেছে, এটাও শাস্তি নাই, শেষ। মেসেঞ্জারে গেছে। জোবা নাই। শ্রাবন্তীর নাম 2-3 বার আসছে। গুলজার, রানা, আদিকা ছিল, এখন নাই। রিয়ন, ইয়েস স্যার। সাদিয়া, প্রেজেন্ট স্যার। রিফাত, জেসিয়া বিনতি, মারিয়া, মরিয়ম আক্তার মারিয়া, নূরে জান্নাত। স্যার মারিয়া তো আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নূরে জান্নাত, জ্যোতি, আলী আজগর, আচ্ছা আছে, ওর সাথে আছে। আফসারা, খাইরাতুন হিসান আফসারা, প্রেজেন্ট স্যার। সোহান মাসুদ ভুইয়া, তানবিন আক্তার, ইয়েস স্যার। পলক, তানজিল আহমেদ পলক, আমার নাম আসছে কোথা থেকে, সুরাই আক্তার। স্যার তানজিল তো ক্লাসের মধ্যে ছিল, একটু আগে বেরিয়েছে। ওই বাদ অ্যাটেন্ডেন্স যে কোনো সময় হইতে পারে, সাইড অ্যাটেন্ডেন্স স্যার অ্যাবসেন্ট, সাইড স্যার অ্যাবসেন্ট। ও গিয়া ভাত আশামণি, খাবে। আশামণি, নুসরাত জাহান মম, আর আশামণি প্রেজেন্ট আছে তো। ওকে। আচ্ছা নুসরাত জাহান মম, এই মোমোস আছে নাকি মোমোস? খাদিজা আক্তার রিধি, শাফায়েত হোসেন দুর্জয়। আচ্ছা ঠিক আছে, জয় নাই, দুর্জয় কইতে। তানবীর মাইক অফ, তানবীর। তারপরে তানবীর বৃষ্টি আইতাছে, মাইক বন্ধ আচ্ছা, করো। আমি মিউট করেছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স আমি ক্লাসের যে কোনো মোমেন্টে নিব। তুমি সারা ক্লাস ছিলা কিন্তু অ্যাটেন্ডেন্সের টাইমে ছিলা না, ওটা অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে। আর অ্যাটেন্ডেন্সে তোমাদের ফাইনাল মার্কসে 10 নাম্বার থাকবে। তুমি যতগুলো অ্যাটেন্ডেন্স থাকবে, ধরো 10 দিন ক্লাস হয়েছে, তো তুমি 5 দিন ছিলা, 5 দিন ছিলা না, তাহলে তোমার 5 মার্কস, ঠিক আছে? তো এভাবে মার্কস হবে। তো অ্যাটেন্ডেন্সও কিন্তু একটা মেজর মার্কস থাকবে। দেখবা 1-2 এর জন্য অ্যাটেন্ডেন্স এদিক সেদিক হয়ে গেছে। তো এটা একটা জাস্ট তুমি ক্লাস কনসেন্ট্রেট করতেছো কিনা এটার অংশ। তো অ্যাটেন্ডেন্স পর্যন্ত সবার থাকতে হবে, অ্যাটেন্ডেন্সে না থাকলে কিছু করার নেই। ওকে ঠিক আছে, আজকে আমরা শেষ করি। সবাইকে বেস্ট অফ লাক কালকের জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মিলাদ পড়াইলেন না আজকে? একদম কোর্স শেষে ও আমাদের আচ্ছা। রেজাল্ট এন্ড সেরেমনি ক্লাসে। স্যার অ্যাটেন্ডেন্সে 33 দিন স্যার, অন্তত পাস করতে পারবো। আচ্ছা, তাজিন কিছু বলবা মেবি, বলো। মাসুদ মাসুদ, ভাই। মাসুদ। ওকে, আমি ক্লোজ করে দিলাম। আল্লাহ হাফেজ। ইলমান কার আশা বয়ে রয়েছে চা? না, এই যে বাবু স্যার খারাপ দিচ্ছে, বেটা একটা সম্মান আছে না বেটা? কিরে, কেউ কি নাই দিকে? গেছে স্যারে। আচ্ছা, তুই এরকম কর। ওই যে আমাকে জীবন ভাই বয়ে রয়েছে। কেউ তুমি বইয়া রেখো কে লেগা? তুমি যাও গা। আমরা আমি আর অন্য- ইলমানে বক বক করি পার্সোনাল আলাপ। কিরে, সবাই দি গেল গা। যাই হোক, পোস্ট গল্প গেছে করে গা, বয়ে আম করে রয়েছে। পোস্ট গেছে গা, তাও কিন্তু ই আছে, লাইভ ক্লাস আছে। কিরে, কিন্তু ও। গোপন মিটিং। আই হাই ম্যাজিক নাকি? এখন সার্গ নামে বদনাম করন যাবো। ও হ্যাঁ, ইলমান শুরু কর। বাবু স্যার দেখছেন বেটা, মাইক কত খারাপ বেটা, জঘন্য আরে পিচ্ছি পোলা তানভীরের মাইক জিতেছে। বেটা মনে হয় জ্বর হয়ে যেতেছে। আর ও, আলী আকবরের মাইক তো আই হাই শুনি না কিসর কথা। আর শ্রাবন্তী হপাই মাইক খুলছে, তখন তো শ্রাবন্তীর আরে না, অ্যাটেন্ডেন্সটা যাইতে আমি বাড়লো। না প্রেজেন্টের সময় মাইক খুঁজে পাইতাছিলাম না, পরে নিচে দেখছি। পরে পরে তো মনে হয় অ্যাবসেন্ট দিছে না নাকি? না না, না, প্রথমটা শ্রাবন্তীর নাম প্রেজেন্ট কয়বার দিয়া আছে দেখছস? একটা জীবন ভাই, তিন একটা চারবার। শ্রাবণ, একটা শ্রাবন্তী দেবো না। শ্রাবন্তী 3টা আইডি খুলছে বেটা, পর পর। আরে আমি হ, পারি না, হুন্ডাই টিপতে টিপতে একটা খুইলা লাইছি অনেকগুলো। ওর এখন সববারই ওর এই প্রেজেন্ট দেয়া লাগবে। বেটা এই আমার বেটা সালমান ভাই ওইটা রয়েছে। স্যার আমি তো সালমান ভাইকে। আর একদিক দিয়ে ভালো হয়েছে ওই যে এমসিকিউটা অ্যান্সার চেঞ্জ কইরা শ্রাবন্তী ভাই থাকতো কিন্তু আমগো পাশে। আর হুন বেটা, কি করবো কই, হুন হুন আমার কথা হুন। ফোন, মোবাইলে ফোন দিয়ে রাখবো একজন আরেকজনের, তানজিদ বুঝছো? ভাই তাই আসসালামু টাইটা আলাইকুম। টাইটা। তানজিদ ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তানজিদ ভাই ভালো আছেন? হুন রিয়ন হুন, হুম। বালা স্টুডেন্ট বুঝছো, ফোন দিয়ে রাখবো, জিগা মুঝে বাইক কোন হইবি থেকে কি হইব। ইয়ে রে যে কি জানি কয় শ্রাবন্তী রে। হ্যাঁ, এটাই করতে হইব। হ্যাঁ, মেসেঞ্জারে আয় আমরা চুরানি করে আয় আমরা ই করি, গ্রুপ খুলি। হ্যাঁ, করেন ভালো হইব যাইতাম ভাই, না। HTML টা শিখতে পারলে ভালো হইব। হ্যাঁ, যা যা ওই যা জায়গা আচ্ছা, যা ঘুমা যা। তুই বাইরা 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 বাইরা। থেকে বাইরা। আল্লাহ হাফেজ, আল্লাহ। এই যে আমি হ্যান্ডেলসা করছি, কিছু কইতে চাই। হ্যাঁ, অনুমতি দিলাম। যাবি? ও যাবি? ও, আগে বড় ভাই আগে যাই। যা।